এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ২৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ২৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ১ নম্বরে বলা হয়েছে আগের পৃষ্ঠার সংখ্যার সারির দিকে তাকাই এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। আচ্ছা দেখো, আগের পৃষ্ঠায় আমাদের যে সংখ্যার সারিটি ছিল সেই সারির দিকে আমাদের লক্ষ্য করতে বলা হয়েছে এবং এর নিচে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি প্রশ্নগুলোকে লক্ষ্য করি, এখানে ১ নম্বরে বলা হয়েছে ৪ এবং ৫-এর ৩টি সাধারণ গুণিতক লিখি। আমাদের বলা হয়েছে ৪ এবং ৫, এই ৪ এবং ৫-এর ৩টি করে সাধারণ গুণিতক লিখতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এর আগে শিখেছি যে কোনো সংখ্যার সাধারণ গুণিতক কিভাবে করে বের করতে হয়, তাই না? আমরা শিখেছি যে গুণিতক মানে হচ্ছে যে কোনো একটি ঘরের গুণের নামতা, তাই না? যেমন এখানে আমাদের ৪ এবং ৫-এর সাধারণ গুণিতক বের করতে বলা হয়েছে। তার মানে ৪-এর গুণিতককে আমরা কীভাবে বের করব? আমরা যদি ৪-এর ঘরের গুণের নামতাগুলোকে লিখে দিই, নামতার যে উত্তরগুলো হয় সেগুলোকে যদি আমরা লিখে দিই, তাহলে কিন্তু আমরা ৪-এর ঘরের ৪-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে পেয়ে যাব। আবার একই রকমভাবে যদি ৫-এর গুণের নামতা আমরা লিখে দিই, তাহলে কিন্তু আমরা ৫-এর যে গুণিতক সেগুলোকে পেয়ে যাব, মানে বের করতে পারবো। তাহলে আমরা ৪ এবং ৫-এর ৩টি করে কিন্তু সাধারণ গুণিতক আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এটিকে কীভাবে করে লিখতে পারি? আমরা ১ নাম্বার দিয়ে লিখব। বন্ধুরা, যেহেতু আমাদের ৪ এবং ৫-এর সাধারণ গুণিতক বের করতে বলা হয়েছে, যার কারণে আমরা ১ নাম্বার দিয়ে শুরুতে লিখব হচ্ছে ৪-এর সাধারণ গুণিতক। আমরা লিখব ৪-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক আমরা লিখলাম ৪-এর সাধারণ গুণিতক সমান সমান। আচ্ছা, আমরা জানি যে গুণিতক মানে হচ্ছে গুণের নামতা, তাই না? তাহলে ৪-এর ঘরের গুণের নামতা যদি আমরা পড়ি, অর্থাৎ আমরা জানি যে ৪ একে ৪, তাহলে আমরা এখানে শুরুতে লিখে দেবো ৪ একে যেহেতু ৪ হয় আমরা লিখে দেবো ৪। এরপরে ৪-এর সাথে ২কে গুণ করলে হয়ে যায় ৪ দুগুণ ৮, আমরা এখানে লিখে দেবো ৮। ৪ হয় ১২, আমরা এখানে লিখে দেবো ১২। দেখো, আমাদের যেহেতু ৩টি করে গুণিতক বের করতে বলা হয়েছে, যার কারণে কিন্তু আমরা এখানে ৩টি গুণিতক লিখলেই হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা যদি এরপরে আরও গুণিতক বের করতে চাই, তাহলে কীভাবে করে বের করতে পারি? দেখো, আমরা লিখবো হচ্ছে ৪ একে ৪, ৪ দুগুণ ৮, ৪ ১২, তারপর হচ্ছে ৪ ৪ ১৬, আমরা কিন্তু এখানে পরবর্তীতে লিখতাম হলো ১৬, তারপর হচ্ছে ৪ ৫ ২০, ১৬-র পর আমরা লিখবো হচ্ছে ২০। এইভাবে করে কিন্তু ৪-এর গুণের নামতাগুলোকে পড়ে পড়ে আমরা এখানে ৪-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে বের করতে পারি। এবারে দেখো, আমাদের ৪-এর সাথে আর কার গুণিতক বের করতে বলা হয়েছে? ৫-এর সাধারণ গুণিতক। তাহলে নিচে যদি আমরা ৫-এর সাধারণ গুণিতক বের করি, আমরা লিখব ৫-এর সাধারণ গুণিতক। এখন আমরা ৫-এর গুণিতকগুলোকে কীভাবে বের করব? ঠিক একই রকমভাবে আমরা ৫-এর ঘরের গুণের নামটা যদি পড়ি, তাহলেই কিন্তু আমরা ৫-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে খুব সহজেই পেয়ে যাব। খুব সহজ কিন্তু। দেখো, আমরা জানি যে ৫-এর সাথে ১কে গুণ করলে হয়ে যায় ৫ একে ৫, যার কারণে আমরা এখানে লিখে দেবো ৫। ৫ দুগুণ হয় ১০, আমরা লিখে দেবো ১০। তারপর হচ্ছে ৩ ৫ ১৫, আমরা লিখে দেবো ১৫। তারপরে ৪ ৫ ২০, আমরা কিন্তু এখানে লিখে দেবো ২০। কিন্তু যেহেতু আমাদের ৩টি করে বের করতে বলা হয়েছে গুণিতক, যার কারণে আমরা ৩টি গুণিতক এখানে বের করেছি। দেখো, ৫ ১০ ১৫। তাহলে আমরা ৪-এর ৩টি গুণিতক পেয়েছি এখানে ৪ ৮ ১২ এবং ৫-এর ৩টি গুণিতক পেয়েছি ৫ ১০ ১৫। এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে আমরা শিখলাম যে গুণিতক মানে হচ্ছে গুণের নামতা, ঠিক আছে? অর্থাৎ নামতাগুলোকে পড়লে আমরা যে উত্তরগুলোকে পাই সেগুলোই হচ্ছে কি ওই ঘরের গুণিতক, মানে ওই সংখ্যার গুণিতক। আশা করি সকলেই তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে ২ নম্বরে বলা হয়েছে ৪ এবং ৫-এর লসাগু লিখি। দেখো, আমরা কিন্তু ১ নম্বর অঙ্কে ৪ এবং ৫-এর সাধারণ গুণিতক লিখেছি, তাই না? কিন্তু এবারে আমাদের বলা হয়েছে ৪ এবং ৫-এর লসাগু লিখি। আচ্ছা দেখো, লসাগুটার অর্থ হচ্ছে কি? বন্ধুরা, এখানে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে লসাগু, তাই না? লসাগু, এই যে লসাগু আমরা দেখতে পাচ্ছি, লসাগুর কিন্তু একটা পুরো অর্থ আছে। যেমন এখানে যে ল রয়েছে, ল এর অর্থ হচ্ছে লঘিষ্ঠ। ল মানে হচ্ছে কি লঘিষ্ঠ, লতে হয় লঘিষ্ঠ, লঘিষ্ঠ এবং সাথে হচ্ছে সাধারণ। এই যে সাধারণ আমরা দেখতে পাচ্ছি সাধারণ, এবং গুতে হচ্ছে গুণিতক। তার মানে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যেমন দেখো, এখানে আমরা কিন্তু ৪-এর সাধারণ গুণিতকগুলোকে বের করেছি, তাই না? ৪-এর সাধারণ গুণিতক হচ্ছে কি ৪ ৮ ১২। এরপরে আমরা যদি আরেকটু বের করি, দেখো আর কয়েকটা গুণিতক যদি আমরা বের করি, দেখো আমরা জানি ৪ একে ৪, ৪ দুগুণ ৮, ৪ ৪ ১২, ৪ ৪ ১৬,
4 5 20, তাই না? তারপর হচ্ছে 4 6 24, আমরা এখানে লিখে দিলাম 24। এগুলো হচ্ছে কি সাধারণ গুণিতক, অর্থাৎ 4-এর সাধারণ গুণিতক। এবারে 5-এর সাধারণ গুণিতকগুলোকে আমরা কীভাবে বের করেছি? আমরা কিন্তু 5-এর ঘরের নামটা পড়েছি, তাই না? 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। এইভাবে করে কিন্তু আমরা সাধারণ গুণিতকগুলোকে বের করতে পারি। কিন্তু যখন আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু বের করতে বলা হয়, তখন কিন্তু আমরা কি করব? তখন আমরা দেখব এই যে সাধারণ গুণিতকগুলো রয়েছে, এগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো উপরেও রয়েছে এবং নিচেও রয়েছে, ঠিক আছে? সেই সংখ্যাগুলোকে কিন্তু আমরা আলাদাভাবে এগুলোকে কিন্তু আমরা বাছাই করব। যেমন দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 4, নিচে কিন্তু কোথাও 4 নেই, তাই না? আমাদের মিলাতে হবে যে উপরেও কোন সংখ্যা রয়েছে এবং একই সংখ্যা নিচেও রয়েছে কিনা। যেমন 8 এখানে কিন্তু উপরে রয়েছে কিন্তু নিচে 8 নেই, 12 রয়েছে উপরে, নিচে কোনো 12 নেই, এখানে 15 রয়েছে, এইখানেও কিন্তু 15 রয়েছে। দেখো আমরা কিন্তু এখানেও 15 দেখতে পাচ্ছি, তাই না? ও সরি, এটা কিন্তু 16, আমাদের এটা 16, তার মানে কিন্তু আমাদের এইখানে নিচে কিন্তু কোনো 16 নেই। এবারে দেখো এইখানে কিন্তু আমরা 20 দেখতে পাচ্ছি এবং নিচেও কিন্তু আমরা 20 দেখতে পাচ্ছি। তাহলে এই একটি মিল আমরা পেলাম, কিন্তু এখানের একটি সংখ্যা এবং এখানের একটি সংখ্যার মধ্যে কিন্তু আমরা মিল খুঁজে পেলাম, তাই না? তাহলে দেখো এই পাশে দেখতে পাচ্ছি আমরা এরপরে 24, এর নিচে কিন্তু কোনো 24 নেই। একই রকমভাবে যদি তোমরা এখানে 5 আমরা দেখতে পাচ্ছি, যদি উপরে 5 আমরা খুঁজি তাহলে দেখব যে 5 নেই। একই রকমভাবে কিন্তু আমরা দেখব যে এই 20 ছাড়া আর কোনো সংখ্যার কিন্তু মিল নেই উপরে এবং নিচে, তাই না? তাহলে এইটাকে যখন আমরা মিলাবো তখন দেখব যে সংখ্যাগুলো একই রকম রয়েছে সেই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত। তোমাদের আরেকটু ভালো করে বোঝানোর সুবিধার্থে যদি আমি আরেকটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এই যে লসাগু বলা হয়েছে, লতে হচ্ছে কি লঘিষ্ঠ, তাই না? এই যে লঘিষ্ঠ কথাটা আমরা পেয়েছি, এই লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, ঠিক আছে? তাহলে লঘিষ্ঠ মানে আমরা কি শিখলাম? ছোট। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটিকে আমরা কিন্তু এইভাবে বলতে পারি ছোট সাধারণ গুণিতক। এই যে আমরা গুণিতকগুলো বের করেছি এগুলো কিন্তু প্রত্যেকটাই সাধারণ গুণিতক, এগুলো সাধারণ গুণিতক এবং এই নিচেরগুলোও কিন্তু সাধারণ গুণিতক। কিন্তু যখন আমরা লসাগু বের করব মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব, লঘিষ্ঠ মানে কি ছোট, তার মানে আমাদের সবচেয়ে ছোট যে সংখ্যাটি, অর্থাৎ এই 2 সারিতে যে সংখ্যাগুলোর মধ্যে মিল থাকবে, যেমন এখানে 20-এর মিল রয়েছে, উপরেও 20 রয়েছে, এখানেও 20 রয়েছে। আবার আমরা ধরে নিচ্ছি যে এই লাইনে আমাদের 25 রয়েছে, আমরা ধরে নিচ্ছি আমাদের কিন্তু এই লাইনে 25 নেই বা 25 হয় না কোনোভাবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই লাইনে আমাদের একটি 25 রয়েছে এবং এই নিচের লাইনেও কিন্তু একটি 25 আমাদের রয়েছে। তাহলে এখানে মিল রয়েছে কিসের 20-এর মধ্যে মিল রয়েছে এবং 25-এর মধ্যে কিন্তু আমরা মিল খুঁজে পাচ্ছি। এখানে কিন্তু আমরা দুটি সংখ্যা পাচ্ছি, এক হচ্ছে 20 এবং এক হচ্ছে 25, তাই না? তাহলে লঘিষ্ঠ মানে যেহেতু ছোট, তার মানে যে সংখ্যাগুলো মিলে যাবে সেই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি থাকবে সেটিকেই আমরা বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু, ঠিক আছে? দেখো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে 20 এবং 20 এখানে মিল রয়েছে এবং 25 এবং 25 মিল রয়েছে, যার কারণে এখানে আমরা কি বুঝতে পারি, 20 কি আমাদের সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু, নাকি 25 আমাদের লসাগু? আমরা কিন্তু বুঝতে পারি যে 20 যেহেতু ছোট তার মানে 20 হচ্ছে লসাগু, কারণ লসাগু হয়ে থাকে কি সবসময় ছোট, লঘিষ্ঠ মানেই হচ্ছে ছোট। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং 4 এবং 5-এর লসাগু হচ্ছে 20। আমরা কি লিখতে পারি? 4 এবং 5-এর লসাগু, 4 এবং 5-এর লসাগু সমান সমান কত? সমান সমান কিন্তু 20, আমরা এখানে লিখতে পারি 20। আবার এই লসাগুটাকে আমরা কিন্তু আরেকটি নিয়মেও বের করতে পারি। এই নিয়মটা আমার মনে হয় এটির চেয়ে আরও সহজ হবে। সেই নিয়মটা হচ্ছে কি, যেহেতু আমাদের 4 এবং 5 এই দুটি সংখ্যার লসাগু যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে আমরা কি লিখব? যেহেতু এটি আমাদের 2 নাম্বার অঙ্ক, তাহলে আমরা কি করতে পারি? আমরা 2 নাম্বার দিয়ে লিখতে পারি 4 এবং 5-এর লসাগু, 4 এবং 5-এর লসাগু সমান সমান। আমরা এখন কি করতে পারি? আমরা শুরুতে লিখবো হচ্ছে 4 এবং একটু কমা দিয়ে লিখবো হচ্ছে 5। এবারে আমরা দেখব যে 4 এবং 5কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা, মানে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দিয়ে 4কেও ভাগ করা যাবে এবং 5কেও ভাগ করা যাবে। এমন যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কি করব? এখানে এরকম একটি দাগ দিয়ে আমরা সেই সংখ্যা দ্বারা 4 এবং 5কে ভাগ করব, ঠিক আছে? দেখো আমরা কি এমন কোনো সংখ্যা খুঁজে পাই? আমরা যদি দেখি 1 থেকে
এক দ্বারা কিন্তু শুধুমাত্র 4 এবং 5কে ভাগ করা যায়, কিন্তু এক দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ঠিক এই 4-এর জায়গাতে 4ই পাবো এবং 5-এর জায়গাতে 5ই পাবো, যার কারণে এক দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আমরা এবারে দেখি 2 দ্বারা ভাগ যায় কিনা। 2 দ্বারা 4কে ভাগ যায়, কিন্তু 5কে কিন্তু ভাগ যাবে না। আমাদের কিন্তু দুটি সংখ্যাকে একসাথে ভাগ করতে হবে। হ্যাঁ, এবারে 3 দ্বারা কি ভাগ যায়? 3 দ্বারা কিন্তু 4কেও যাবে না, 5কেও যাবে না। 4 দ্বারা যায়, 4 দ্বারা কিন্তু শুধুমাত্র 4কে যাবে, কিন্তু 5কে যাবে না। 5কে আমরা কিন্তু 4 দ্বারা ভাগ করতে পারি না, তাই না? তাহলে 5 দ্বারা কি ভাগ করতে পারবো? 5 দ্বারা কিন্তু আমরা 4কে ভাগ করতে পারবো না, কিন্তু শুধুমাত্র 5কে ভাগ করতে পারবো। তাহলে এমন কিন্তু কোনো সংখ্যায় আমরা পেলাম না যে সংখ্যা দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো এবং 5কেও ভাগ করতে পারবো। যদি পেতাম তাহলে এইখানে আমরা সেই সংখ্যা দ্বারা 4কেও ভাগ করতাম, 5কেও ভাগ করতাম। যেহেতু আমরা এমন কোনো সংখ্যা পাচ্ছি না, যার কারণে আমরা কি করব, এই 4 এবং 5 এই দুটিকেই আমরা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? দেখো এই দাগটি আমরা দিব না, যেহেতু কোনো ভাগ যায় না, যার কারণে এই দাগটি আমরা দিব না। আমরা লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু হচ্ছে কি, মানে আমরা লসাগু নির্ণয় করলাম হচ্ছে কত, দেখো এই 4 এবং 5কে আমরা গুণ করে দেবো। আমরা লিখবো 4 গুণ 5। যখন 4 এবং 5কে আমরা গুণ করবো তখন কত হয়? আমরা জানি 4 5 20। এই 20 হচ্ছে কি আমাদের লসাগু, অর্থাৎ 4 এবং 5-এর লসাগু হচ্ছে 20। দেখো আমরা এই যে নিয়মটি আমরা এখানে দেখেছি, এই নিয়মেও কিন্তু আমরা দেখেছি এখানে আমাদের লসাগু বের হয়েছিল কত? লসাগু বের হয়েছিল কিন্তু 20। আবার এই যে যখন আমরা এই ভাগ পদ্ধতিতে যখন আমরা এই লসাগুটাকে নির্ণয় করার চেষ্টা করলাম, তখনও কিন্তু আমাদের 4 এবং 5-এর লসাগু হয়েছে 20, তাই না? আমার মনে হয় এই পদ্ধতিটি তোমাদের জন্য সহজ হবে। তাহলে এই পদ্ধতিতে আমরা কিভাবে করে ভাগের মাধ্যমে যে কোনো সংখ্যার লসাগু বের করতে পারি, এটি যদি একটু বোঝার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি যে আমাদেরকে বলা হলো 4 এবং 8-এর লসাগু নির্ণয় করো। 4 এবং 8-এর লসাগু নির্ণয় করো, তখন আমরা কি লিখব? আমরা লিখব 4 এবং 8-এর লসাগু, 4 এবং 8-এর লসাগু সমান সমান। আমরা এবারে কি লিখতে পারি? আমরা কি করব? 4কে লিখবো এখানে 4 এবং একটি কমা দিয়ে লিখবো হচ্ছে 8, যেহেতু এই দুটির লসাগু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা কিভাবে ভাগের মাধ্যমে এটিকে সমাধান করব? দেখো আমরা দেখব যে 4 এবং 8 এই দুটি সংখ্যাকেই ভাগ যায় এমন কি কোনো সংখ্যা রয়েছে? মানে এমন কি কোনো সংখ্যা আমাদের জানা রয়েছে যে সংখ্যা দ্বারা 4কেও আমরা ভাগ করতে পারি, আবার 8কেও আমরা ভাগ করতে পারি? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে। এমন একটি সংখ্যা হচ্ছে কি 2। আমরা 2 দ্বারা কিন্তু 4কেও ভাগ করতে পারি, আবার 2 দ্বারা 8কেও ভাগ করতে পারি। আমাদের কিন্তু এই দুটি সংখ্যাকে ভাগ করতে হবে, ঠিক আছে? একসাথে ভাগ করতে হবে কিন্তু। হ্যাঁ, একটিকে ভাগ যাবে আর একটিকে যাবে না, তাহলে কিন্তু হবে না। আমাদের দুটি সংখ্যাকেই ভাগ করতে হবে। আচ্ছা, 2 ছাড়া কিন্তু আরও একটি সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারি, সেটা হচ্ছে কত? 4। দেখো 4 দ্বারা কিন্তু আমরা 4কেও ভাগ করতে পারবো, আবার 4 দ্বারা 8কেও ভাগ করতে পারবো। তাহলে আমাদের যেটি খুশি আমরা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছে মতো ভাগ করতে পারি। আমরা 2 দ্বারাও চাইলে ভাগ করতে পারি, আবার 4 দ্বারাও ভাগ করতে পারি। যেটি দ্বারাই ভাগ করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। তাহলে আমরা কী করবো? এখানে একটি এরকম দাগ দিব। এবারে আমরা শুরুতে 2 দ্বারাই আমরা ভাগ করি। হ্যাঁ, আমরা এখানে লিখে দেবো 2, যেহেতু 2 দ্বারা ভাগ যায় দুটি সংখ্যাকেই। তাহলে 2 দ্বারা 4কে ভাগ করলে কত পাই? আমরা পাই 2 2 4, অর্থাৎ 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2, যার কারণে আমরা এই 2কে লিখে দিলাম এইখানে। এবারে এখানে যেহেতু একটু কমা রয়েছে, আমরা একটু কমা দিয়ে দিলাম। এবার একই রকমভাবে 2 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি, তাহলে কতবার ভাগ যায়? আমরা জানি 4 2 8, তাই না? অর্থাৎ 4 বার যায়, যার কারণে আমরা এই 4কে লিখে দেবো এইখানে। অর্থাৎ 2 দ্বারা যখন আমরা 8কে ভাগ করলাম তখন আমরা পেয়েছি 4, এই 4কে আমরা লিখে দিলাম এইখানে। এখন আমরা এইখানে যে দুটি সংখ্যা পাচ্ছি 2 এবং 4, এখন দেখো তো যে আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 2কেও ভাগ করা যাবে, আবার 4কেও ভাগ করা যাবে। এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 2। অর্থাৎ 2 দ্বারা কিন্তু আমরা এই 2কেও ভাগ করতে পারবো, আবার 4কেও ভাগ করতে পারবো। তাহলে আমরা কি করব? এইভাবে আরও একটি দাগ দেবো। এখন আমরা যেহেতু 2 দ্বারা ভাগ করতে পারবো, যার কারণে এখানে লিখে দেবো 2। এখন 2 দ্বারা 2কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 1 2, অর্থাৎ 2 দ্বারা 2কে একবার ভাগ যায়, আমরা লিখে দিলাম 1। এবারে 2 দ্বারা আমরা 4কে ভাগ করব। 2 দ্বারা 4কে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 1 2, 2 2 4, তাই না? অর্থাৎ 2 দ্বারা 4কে ভাগ যায় হচ্ছে 2 বার, 2 2 4। এখন দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি 1 এবং 2, তাই না? তাহলে 1 এবং 2কে
আমাদের কি এমন কোনো সংখ্যা জানা রয়েছে যে সংখ্যা দ্বারা এই 1কেও ভাগ করা যাবে, 2কেও ভাগ করা যাবে? হ্যাঁ, একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 1। 1 দ্বারা 1কেও ভাগ করা যাবে, আবার 2কেও ভাগ করা যাবে। তবে 1 দ্বারা আমরা যদি 1কে ভাগ করি এবং 2কে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের ঠিক এই 1ই হবে এবং 2ই হবে, তাই না? 1 দ্বারা ভাগ করা না করা কিন্তু সমান, তাই না বন্ধুরা? যার কারণে 1 দ্বারা আমরা কখনোই ভাগ করব না। আচ্ছা, 1 ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা এটিকে, এই দুটি সংখ্যাকে ভাগ যায় না, ঠিক আছে? যার কারণে যখন আমাদের যত সময় পর্যন্ত ভাগ যাবে তত সময় পর্যন্ত কিন্তু আমরা এইভাবে করে ভাগ করব, এবং যখন গিয়ে দেখব যে আর ভাগ যায় না, তখন আমরা কি করব? তখন আমরা এই পাশে এই যে বাহিরে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি 2 2 1 2, এই বাহিরে যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দেব, ঠিক আছে? গুণ করলে আমরা সর্বমোট যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে কি আমাদের লসাগু। খুবই সহজ কিন্তু। দেখো এখন আমরা কি লিখব? আমরা একটি সূত্রাং দিয়ে লিখব। সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান সমান, এখন আমরা কি করব? এই বাইরের সংখ্যাগুলোকে গুণ করে দেব। আমাদের শুরুতে রয়েছে 2, আমরা লিখব 2 গুণ, এখানে রয়েছে আরও একটি 2, আমরা লিখব 2 গুণ, এর সাথে রয়েছে 1, আমরা লিখলাম 1 গুণ, এর সাথে রয়েছে 2, আমরা লিখে দিলাম 2। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয় দেখো তো? 2 এর সাথে 2কে গুণ করলে হয় 2 2 4, এবার এই 4 এর সাথে 1কে গুণ করলে হয় 4 1 4, এবং এই 4 এর সাথে যদি আমরা এই 2কে গুণ করে দিই তাহলে 4 2 হয়ে যায় 8, আমরা এখানে লিখে দেব 8। আচ্ছা, তাহলে এই যে 8 আমরা পাচ্ছি, এই 8 হচ্ছে কি? 4 এবং 8-এর লসাগু। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই এই পদ্ধতিতে কিভাবে করে লসাগু নির্ণয় করতে হয় সেটিকে বুঝতে পেরেছো। এরপরে যদি আবার আমরা বইয়ের কাছে ফিরে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে 1 নম্বরে বলা হয়েছে 30 পর্যন্ত 2 এবং 3-এর গুণিতকগুলো লেখো। আচ্ছা, 30 পর্যন্ত আমাদের 2 এবং 3-এর গুণিতকগুলো লিখতে বলা হয়েছে। তার মানে হচ্ছে কি, 2-এর যে গুণিতকগুলো রয়েছে, অর্থাৎ 2-এর ঘরে যে নামটা রয়েছে সেগুলোকে যদি আমরা পড়ে পড়ে একদম 30 পর্যন্ত লিখব, হ্যাঁ? এবং 3-এর ঘরের যে নামতাগুলো রয়েছে সেগুলোকে পড়ে পড়ে কিন্তু আমরা কত পর্যন্ত লিখব? 30 পর্যন্ত লিখব, এটি আমাদের বলা হয়েছে। এবারে 1 নম্বর প্রশ্নে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 2 এবং 3-এর 5টি সাধারণ গুণিতক নির্ণয় করো। আচ্ছা, সাধারণ গুণিতক যখন আমাদের নির্ণয় করতে বলা হবে তখন কিন্তু আমরা এই 2-এর যে গুণের নামতা, অর্থাৎ নামতা পড়লে আমরা যে উত্তরগুলোকে পাই সেগুলোকে লিখলেই কিন্তু সাধারণ গুণিতক বের করা হয়ে যাবে। কিন্তু যখন আমাদের লসাগু নির্ণয় করতে বলা হবে, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে বলা হবে, তখন কিন্তু আমরা ছোট সংখ্যাটিকে, অর্থাৎ 2 এবং 3-এর যে সাধারণ গুণিতকগুলো আমরা পেয়েছি সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি মিলে যায় সেটিকে কিন্তু আমরা বের করব, তাই না? তাহলে আশা করি তোমরা সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। লসাগু এবং সাধারণ গুণিতক এই দুটির মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যেহেতু আমাদের 1 নম্বরে বলা হয়েছে 2 এবং 3-এর 5টি সাধারণ গুণিতক নির্ণয় করো, তাহলে আমরা এটিকে কীভাবে করে লিখতে পারি? আমরা 2-এর সাধারণ গুণিতককে কীভাবে করে লিখব? আমরা 1 নম্বর দিয়ে লিখব 2-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক, 2-এর সাধারণ গুণিতক সমান সমান, 2-এর সাধারণ গুণিতকগুলো কি? 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10। আচ্ছা, আমাদের কিন্তু 5টি গুণিতক লিখতে বলা হয়েছে, তাই না? আমাদের বলা হয়েছে 2 এবং 3-এর 5টি করে সাধারণ গুণিতক লিখতে। তাহলে আমরা কতটি লিখলাম? 1 2 3 4 5। আমাদের কিন্তু 5টি গুণিতক বের করা এখানে হয়ে গেল। এবারে যদি আমরা 3-এর সাধারণ গুণিতকগুলোকে বের করে দেখো, আমরা লিখব 3-এর সাধারণ গুণিতক। আমরা জানি 3-এর সাধারণ গুণিতকগুলো কি? 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15। দেখো আমাদের 5টি গুণিতক হয়েছে, 1 2 3 4 5। আমাদের কিন্তু 5টি গুণিতক বের করা হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর অঙ্কটি সমাধান করা হয়ে গেছে। এবারে যদি আমরা 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো, এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 2 এবং 3-এর লসাগু নির্ণয় করো। এখন কিন্তু আমাদের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এই যে গুণিতক বের করেছি এগুলো কিন্তু শুধুমাত্র সাধারণ গুণিতক, তাই না? তাহলে সাধারণ গুণিতক এবং লসাগু কিন্তু একটু আলাদা। এগুলো হচ্ছে সাধারণ গুণিতক। যখন সাধারণ গুণিতক আমাদের বের করতে বলা হবে তখন কিন্তু আমরা এইভাবে করে নামতাগুলোকে লিখলেই হয়ে যাবে। কিন্তু যখন আমাদের লসাগু বের করতে বলা হবে তখন আমাদের দেখতে হবে কি, যে এই যে গুণিতকগুলো আমরা বের করেছি এর মধ্যে
কোন কোন সংখ্যাগুলো মিলে যায়, উপরে এবং নিচে কোন কোন সংখ্যাগুলো মিলে যায়, এবং সেই সংখ্যা থেকে সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেটিকেই কিন্তু আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু হিসেবে ধরে নিতে পারি। আচ্ছা, এটিকে আমাদের এইভাবে করে বুঝতে গেলে যেহেতু একটু কঠিন হয়ে যায়, এই জন্য আমরা কীভাবে করে বের করব? আমরা কিন্তু ভাগের নিয়মে, আমরা একটু আগে যে নিয়মটি শিখেছি সেই নিয়মে আমরা লসাগুকে বের করার চেষ্টা করব। তাহলে আমরা 2 নম্বর দিয়ে কী লিখব? আমরা 2 নম্বর দিয়ে লিখব 2 এবং 3-এর লসাগু সমান সমান আমরা এবারে কী করব? 2 এবং 3কে আলাদাভাবে ভাগ করব, তাই না? আমরা 2 এবং 3কে ভাগ করব। আমরা দেখব যে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 2কেও ভাগ যাবে এবং 3কেও ভাগ যাবে। বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই, তাই না? কারণ যদি আমরা 2 দ্বারা ভাগ করতে চাই, দেখো তাহলে কিন্তু শুধুমাত্র 2কে ভাগ করতে পারবো, 3কে ভাগ করতে পারবো না। যদি 3 দ্বারা ভাগ করতে চাই তাহলে 2কে ভাগ করতে পারবো না, 3কে ভাগ করতে পারবো। আর এর চেয়ে বড় সংখ্যা দ্বারা যদি ভাগ করতে চাই তাহলে তো ভাগ করা সম্ভবই না, তাই না? 4 দ্বারা, 5 দ্বারা তো এর কোনোটিকেই ভাগ করা সম্ভব না। তার মানে এমন কোনো সংখ্যাই নেই যে সংখ্যা দ্বারা 2 এবং 3 এই উভয়কেই ভাগ করা যাবে। যেহেতু এমন কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা কি করব? আমরা 2 এবং 3কে গুণ করে দেব। আমরা এখানে লিখব, সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান 2 গুণ 3। আমরা লিখে দেব 2 গুণ 3। তাহলে 2 এবং 3কে যখন গুণ করব তখন কত হয়ে যায়? 3 দুগুণ 6। আমরা কিন্তু লসাগু পেয়ে যাচ্ছি 6। আশা করি তোমরা সকলেই খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে চলে যাই, দেখো বন্ধুরা, যেহেতু আমাদের 2 এবং 3-এর লসাগু বের করা হয়ে গেল, এবারে দেখো একটু নিচে লক্ষ্য করলে এখানে বলা হয়েছে 2-এর গুণিতক। এইখানে কিন্তু আমরা 2-এর গুণিতকগুলোকে লিখে দিতে পারি। আমরা জানি যে 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, এইভাবে করে কিন্তু 2-এর গুণিতকগুলো তোমরা লিখে দিতে পারো। এবং এখানে বলা হয়েছে 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক কি? 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, সেটি 6। তারপর হচ্ছে 3 4 12, 3 5 15, 3 6 18, এইভাবে করে কিন্তু 3-এর যে গুণিতকগুলো রয়েছে এগুলোকে কিন্তু তোমরা এখানে লিখে দিতে পারো। এরপরে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের 2 নম্বরে বলা হয়েছে লসাগু নির্ণয় করো। দেখো এখানে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, এগুলো লসাগু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে লসাগু আমরা কীভাবে করে নির্ণয় করতে পারি? দেখো 4 এবং 5-এর লসাগু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কিন্তু একদম শুরুতে, হ্যাঁ, এখানে একদম শুরুর অঙ্কটিতে কিন্তু আমরা 4 এবং 5-এর লসাগু নির্ণয় করে তোমাদেরকে দেখিয়েছি। যার কারণে এটিকে তোমরা কিন্তু ঠিক সেই একই রকম নিয়মেই সমাধান করতে পারো। এরপরে যেহেতু আমরা এটিকে একবার সমাধান করেছি, যার কারণে আমরা পরবর্তী যে অঙ্কটি রয়েছে, 2 নম্বর যে অঙ্কটি রয়েছে, এটিকে যদি একটু সমাধান করে দেখানোর চেষ্টা করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে 6 এবং 9। তাহলে 6 এবং 9কে যদি আমরা লসাগু বের করার চেষ্টা করি, যেহেতু 6 এবং 9-এর কথা বলা হয়েছে, আমরা 2 নম্বর দিয়ে লিখব 6 এবং 9-এর লসাগু, 6 এবং 9-এর লসাগু সমান সমান। এখন আমরা কি করব? 6 এবং 9কে আলাদা জায়গাতে আমরা কি করব? একটু নিচে ভাগ করব, তাই না? 6 এবং একটু কমা দিয়ে আমরা লিখব হচ্ছে 9। এখন দেখো তো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 6কেও ভাগ করা যাবে এবং 9কেও ভাগ করা যাবে। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে। যেমন দেখো, আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা কিন্তু 6কেও ভাগ করা যায়, 3 দুগুণ 6, এবং 3 দ্বারা কিন্তু 9কেও ভাগ করা যায়। আমরা জানি 3 3-এ 9, অর্থাৎ 3 দ্বারা এই 6কেও ভাগ করা যাবে এবং 9কেও ভাগ করা যাবে। যার কারণে আমরা কী করবো? এরকম একটি দাগ দিয়ে আমরা এবারে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা 6কে ভাগ করলে হয়ে যায় 3 দুগুণ 6, আমরা পাই হচ্ছে 2। আমরা এখানে লিখে দিলাম 2, এবার একটু কমা দিব। এবারে 3 দ্বারা 9কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 3 3-এ 9, অর্থাৎ 3 দ্বারা 9কে ভাগ করলে আমরা পাই 3। এখন দেখো এখানে পাচ্ছে হচ্ছে 2 এবং 3। এখন কি এমন কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 2কেও ভাগ করা যাবে আবার 3কেও ভাগ করা যাবে? দেখো, যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু শুধুমাত্র 2কে ভাগ করতে পারবো, 3কে ভাগ করতে পারবো না। আবার যদি আমরা এরপরে 2 এর পরে রয়েছে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এই 2কে ভাগ করতে পারবো না, 3কে ভাগ করতে পারবো। তারপরে 4 5 6 7 এগুলো দিয়ে তো কোনোটাকেই আমরা ভাগ করতে পারবো না, কারণ এগুলো এই 2 3-এর চেয়ে বড়। যার কারণে আমরা কিন্তু বুঝতে পারছি যে 2 এবং 3কে আমরা কোনো সংখ্যা দ্বারাই ভাগ করতে পারছি না। যখন আমরা না পারবো তখন কি করব? এই পাশে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এগুলোকে গুণ করে দেব, তাই না? 3 এবং এর সাথে গুণ করব 2কে এবং তার সাথে গুণ করব 3কে। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং নির্ণেয় লসাগু সমান কি করব? উপরে প্রথমে রয়েছে 3, তাহলে আমরা লিখব 3 গুণ, এরপরে রয়েছে 2, আমরা লিখব 2 গুণ, এরপরে লিখব 3।
আচ্ছা, যখন 3, 2 এবং 3 এইগুলোকে যখন আমরা গুণ করবো তখন কত হয় দেখো, 3-এর সাথে 2-কে গুণ করলে হয় 3 × 2 = 6। তাহলে এই যে 6 পাচ্ছি, 6-এর সাথে আরও 3-কে গুণ করলে হয়ে যায় 3 × 6 = 18। আমরা এখানে লিখে দেব 18। এই যে 18 আমরা পাচ্ছি, 18 হচ্ছে 6 এবং 9 এই দুটির লসাগু। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই খুবই সহজে এটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে আমাদের বলা হয়েছে 3 এবং 6। তাহলে 3 এবং 6-এর লসাগু যদি আমরা বের করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা 3 এবং 6-এর লসাগু যদি বের করি তাহলে আমরা কিভাবে করে বের করব? আমরা 3 নম্বর দিয়ে লিখব হচ্ছে 3 এবং 6-এর লসাগু, 3 এবং 6-এর লসাগু সমান সমান আমরা কি করব? আমরা লিখব হচ্ছে 3 এবং একটু কমা দিয়ে লিখব হচ্ছে 6। এখন দেখো তো 3 এবং 6-কে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 3-কেও ভাগ করা যাবে এবং 6-কেও ভাগ করা যাবে? এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3। 3 দ্বারা কিন্তু আমরা 3-কেও ভাগ করতে পারবো, আবার 6-কেও ভাগ করতে পারবো। তাহলে আমরা এখানে একটা দাগ দিয়ে আমরা লিখব হচ্ছে 3। আচ্ছা, এই 3-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কতবার ভাগ যায়? আমরা জানি 3 1 3, অর্থাৎ 3-কে 3 দ্বারা ভাগ করলে একবার ভাগ যাবে, আমরা লিখে দিলাম 1। আচ্ছা, এবারে 3 দ্বারা যদি আমরা 6-কে ভাগ করি তাহলে কতবার ভাগ যাবে? আমরা জানি 3 2 × 6, অর্থাৎ 3 দ্বারা 6-কে ভাগ করলে ভাগ যায় 2 বার, আমরা এই জন্য এখানে লিখে দেবো 2। এখন দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1 এবং 2। তাহলে 1 এবং 2-কে কি এমন কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 1-কেও ভাগ যাবে এবং 2-কেও ভাগ যাবে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা কি করব? এই যে পাশের যে সংখ্যাগুলো পাচ্ছি আমরা 3 1 2, এগুলোকে আমরা গুণ করে দেব। তাহলে আমরা 3 এবং 6-এর লসাগু পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব? সুতরাং নির্ণেয় লসাগু, আমরা লিখব হচ্ছে নির্ণেয় লসাগু সমান সমান, এখন আমরা কি করব? 3-এর সাথে গুণ করব হচ্ছে 1-কে, আমরা লিখব 1, এরপরে গুণ দিয়ে লিখব হচ্ছে 2। এখন যদি এগুলোকে আমরা গুণ করি, দেখো 3-এর সাথে 1-কে গুণ করলে হয় 3 1 3, এবং এই 3 1 যে 3 পাচ্ছি, 3-এর সাথে যদি আরও 2-কে আমরা গুণ করে দিই তাহলে হয় 3 2 × 6। তাহলে এই যে 6 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের লসাগু, অর্থাৎ 3 এবং 6-এর লসাগু হচ্ছে 6। আমরা উত্তর দিয়ে লিখে দেব 6। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা এখানে আর একটু নিচে লক্ষ্য করলে এখানে 2 নম্বরে বলা হয়েছে সাধারণ গুণিতক এবং লসাগু এর মধ্যে সম্পর্ক কি? তাহলে সাধারণ গুণিতক এবং লসাগুর মধ্যে কিন্তু তোমাদের যে সম্পর্কটি রয়েছে সেটি একটু আগেও আমি বুঝিয়েছি, তাই না? সাধারণ গুণিতক হচ্ছে কি? সাধারণ গুণিতক মানে হচ্ছে যে কোনো সংখ্যার গুণের নামতা, তাই না? গুণের নামতাকে বলতে পারি আমরা সাধারণ গুণিতক। এবং লসাগু হচ্ছে কি? লসাগু হচ্ছে যখন আমাদের 2 এবং 3-এর লসাগু বের করতে বলা হবে বা 5 এবং 10-এর লসাগু বের করতে বলা হবে, তখন আমরা কি করব? যে সাধারণ গুণিতকগুলো পেয়েছি সেগুলোর মধ্যে যে সংখ্যাগুলোর মিল রয়েছে, তাই না? সেই মিলের যে মিলকৃত যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেটিকেই হচ্ছে বলা হয় লসাগু। আচ্ছা দেখো, এখানে যদি আরেকটু বোঝার আমরা চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 2 এবং 3-এর সাধারণ গুণিতক। 2 এবং 3-এর সাধারণ গুণিতকগুলো হচ্ছে 6 12 18 এগুলো, তাই না? এবং 3 এবং 4-এর সাধারণ গুণিতক 12 24 36, এসব হচ্ছে 3 এবং 4-এর গুণিতক। এবারে 4 এবং 6-এর সাধারণ গুণিতক হচ্ছে আমাদের দেওয়া রয়েছে 12 24, এগুলো কিন্তু দেওয়া রয়েছে 4 এবং 6-এর সাধারণ গুণিতক। এখন আমাদের যদি এইগুলো থেকে লসাগু বের করতে বলা হয় তখন আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা বের করতে পারি হচ্ছে একদম ছোট যে সংখ্যাটি রয়েছে, দেখো 2 এবং 3-এর যে সাধারণ গুণিতকগুলো রয়েছে এর মধ্যে রয়েছে 6 12 18। তাহলে এই 6 কিন্তু 2-এর ঘরের নামতাতেও আমরা পাবো, আবার 3-এর ঘরের নামতাতেও পাবো। আবার এই 12 কিন্তু আমরা 2-এর ঘরের নামতাতে পাবো, 3-এর ঘরের নামতাতেও পাবো। 18কেও আমরা 2-এর ঘরের নামতাতে পাবো, 3-এর ঘরের নামতাতেও পাবো। অর্থাৎ এই যে গুণিতকগুলো এগুলো কিন্তু আমরা এই দুটি ঘরের নামতাতেই পাবো। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি 6 12 18, এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট কিন্তু 6, যার কারণে যে সবচেয়ে ছোট সে হচ্ছে লসাগু, তাই না? আবার দেখো 3 এবং 4-এর ঘরের নামতার মধ্যে আমরা কিন্তু 12ও পাবো, 24ও পাবো, 36ও পাবো। 3-এর ঘরের নামতাতেও পাবো এবং 4-এর ঘরের নামতাতেও এই প্রত্যেকটি সংখ্যা আমরা পাবো। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 12, তার মানে 12 হচ্ছে এর লসাগু। 3 এবং 4-এর লসাগু হচ্ছে 12। আবার যদি আমরা 4 এবং 6-এর ঘরের নামতা পড়ি তাহলে 4 এবং 6 উভয়ের ঘরের নামতাতে আমরা 12ও পাবো, 24ও পাবো। তাহলে 12 এবং 24-এর মধ্যে ছোটকে 12, তার মানে 4 এবং 6-এর লসাগু হচ্ছে কি 12। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই
দেখো এখানে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 4, 6 এবং 9 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করো। দেখো 4, 6, 9 আমরা কিন্তু এর আগে শিখেছি দুটি সংখ্যা, যেমন 4 এবং 6, এই দুটি সংখ্যার লসাগু কিভাবে নির্ণয় করা যায় সেটি কিন্তু আমরা শিখেছি। এখন কিন্তু আমাদের এখানে 3টি সংখ্যাকে বলা হয়েছে, তাই না? 4, 6, 9, তাহলে 3টি সংখ্যার লসাগু কিভাবে নির্ণয় করা যায় যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে যে পদ্ধতিটি দেখানো হয়েছে আমরা কিন্তু এই পদ্ধতিতেও লসাগু নির্ণয় করতে পারি, অথবা আমি যে ভাগের পদ্ধতি তোমাদের শিখিয়েছি সেই পদ্ধতিও কিন্তু তোমরা চাইলে অবলম্বন করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় সেই পদ্ধতিতে তোমরা কিন্তু সমাধান করতে পারো। দেখো এই পদ্ধতির মাধ্যমে সমাধান করতে গেলে আগে আমাদের কি দেখতে হবে? আগে আমাদের সাধারণ যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে বের করতে হবে, যেমন 4, 6, 9, যার কারণে কিন্তু 4-এর গুণিতক আমাদের শুরুতে বের করতে হবে, তারপরে রয়েছে 6, 6-এর গুণিতকগুলো বের করতে হবে, তারপরে 9-এর গুণিতকগুলো কিন্তু আমাদের এখানে বের করতে হবে, তাই না? তাহলে 4-এর যে গুণিতক সেগুলো হচ্ছে কি 4, 8, আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এইভাবে করে কিন্তু আমরা 4-এর গুণিতকগুলোকে বের করেছি। এরপরে 6-এর গুণিতকগুলো কিন্তু আমরা এখানে লিখেছি, আমরা লিখেছি 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, এইভাবে করে কিন্তু 6-এর গুণিতকগুলোকে আমরা লিখেছি। তার নিচে লিখেছি 9-এর গুণিতক, অর্থাৎ 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, এইভাবে করে 9-এর গুণিতকগুলোকে আমরা বের করেছি। এরপর আমরা দেখব কি যে এই যে গুণিতকগুলো আমরা বের করেছি, এই যে 3টি সারি আমরা পেয়েছি, এই 3টি সারির মধ্যে এমন কোন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলো 3টি সারিতেই রয়েছে। যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতে রয়েছে 12, দ্বিতীয় সারিতেও রয়েছে 12, কিন্তু তৃতীয় সারিতে কিন্তু কোনো 12 নেই, তার মানে 12কে কিন্তু আমরা নিতে পারবো না। এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই মাঝের সারিতে রয়েছে 18, কিন্তু প্রথম সারিতে কিন্তু 18 নেই, আবার শেষের সারিতেও কিন্তু রয়েছে 18, কিন্তু যেহেতু প্রথম সারিতে নেই যার কারণে কিন্তু 18কেও আমরা নিতে পারবো না, আমাদের কিন্তু 3টি সারিতেই থাকতে হবে, তাই না? কিন্তু এই দেখো এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতেও রয়েছে 36, দ্বিতীয় সারিতেও রয়েছে 36 এবং তৃতীয় সারিতেও রয়েছে 36। এই 36 যেহেতু 3টি সারিতে রয়েছে যার কারণে 36কেই কিন্তু আমরা নিতে পারি, তাই না? তাহলে দেখো এই 36 ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা এখানে 3টি সারিতেই নেই, যার কারণে আমাদের এখানে লসাগু হচ্ছে কত? 36। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এটিকে ভাগের মাধ্যমে বের করার চেষ্টা করি তাহলেও কিন্তু আমরা এই 36ই পাবো। ঠিক আছে, আচ্ছা দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের 3 নম্বরে বলা হয়েছে লসাগু নির্ণয় করে। এখানে কিন্তু আমরা 3টি করে অঙ্ক অথবা 3টি করে সংখ্যা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখো 1 নম্বর যেহেতু বলা হয়েছে 2, 3, 4, এই 3টি অঙ্কের লসাগু যদি আমরা বের করি তাহলে আমরা কিভাবে করে এটিকে বের করতে পারি? আমরা 3-এর 2 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে, যেহেতু আমাদের এখানে 2, 3, 4 এই 3টি সংখ্যার লসাগু বের করতে বলা হয়েছে, আমরা লিখবো হচ্ছে 2, 3 এবং 4 এর লসাগু হলো লসাগু সমান সমান, এখন আমরা কি করব? 2, 3 এবং 4 এই 3টিকে আমরা একসাথে ভাগ করার চেষ্টা করব, যে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 2কেও ভাগ করা যাবে, 3কেও ভাগ করা যাবে এবং 4কেও ভাগ করা যাবে। এমন যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা দ্বারা কিন্তু আমরা এই 3টিকে ভাগ করব। কিন্তু দেখো এখানে যেহেতু আমাদের 3টি অঙ্ক রয়েছে, আমরা যদি দেখি যে এখান থেকে 2টি অঙ্ককে ভাগ যায় কিন্তু একটি অঙ্ককে ভাগ যায় না, তাহলেও কিন্তু আমরা ভাগ করতে পারবো। সর্বনিম্ন যদি 2টি অঙ্ককেও ভাগ যায় তাহলেই কিন্তু আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে, এখানে 3টির জায়গায় যদি আমাদের 5টি অঙ্কও থাকতো, এই 5টির মধ্যে যদি 2টি অঙ্ককে আমরা ভাগ করতে পারতাম তাহলে ওই 2টি অঙ্ককেই কিন্তু আমরা ভাগ করব। ঠিক আছে, সর্বনিম্ন 2টিকে ভাগ করা গেলেই কিন্তু আমরা ভাগ করতে পারবো। আচ্ছা দেখো এখানে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে 2টি অঙ্ককে, যে কোনো 2টি অঙ্ককে ভাগ করতে পারবো? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2। দেখো 2 দ্বারা কিন্তু আমরা এই 2কেও ভাগ করতে পারবো, আবার 4কেও ভাগ করতে পারবো, কিন্তু 3কে ভাগ করতে পারবো না। যেহেতু 2 এবং 4 এই 2টিকে ভাগ করতে পারবো, যার কারণে কিন্তু আমরা এবারে 2 দ্বারা এই 2টি অঙ্ককে ভাগ করবো। আমরা এখানে লিখে দেবো 2। 2 দ্বারা 2কে ভাগ করলে হয় 2 একে 2, অর্থাৎ আমরা পাই হচ্ছে 1। এবার 2 দ্বারা কিন্তু 3কে ভাগ করতে পারি না, তাই না? ভাগ যায় না। যে সংখ্যাকে ভাগ করা না যাবে সেই সংখ্যাকে সরাসরি আমরা নিচে একই রকমভাবে রেখে দিব। ঠিক আছে, যেহেতু 3কে ভাগ করা যায় না যার কারণে 3কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। এবার দেখো এখানে একটি কমা রয়েছে, আমরা একটু কমা দিলাম। এবারে 2 দ্বারা যদি 4কে ভাগ করে কতবার ভাগ যায়? আমরা জানি 2 দুগুণ 4, অর্থাৎ 2 দ্বারা 4কে ভাগ করলে পাই 2। এখন এখানে পাচ্ছি 1, 3, 2। তাহলে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা 1, 3, 2 এই 3টির মধ্যে যে কোনো 2টিকে আমরা ভাগ করতে পারি? বন্ধুরা এমন কিন্তু কোনো সংখ্যা
নেই। তোমরা কিন্তু চাইলে খুঁজে খুঁজে দেখতে পারো, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যখন আর কোনো সংখ্যা না থাকবে তখন আমরা কি করব, এই পাশে যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিব। তাহলেই কিন্তু আমরা 2, 3 এবং 4 এর লসাগু পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব, সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান সমান, শুরুতে রয়েছে 2, আমরা লিখব 2 গুণ, এরপর রয়েছে 1, আমরা দিলাম 1, এরপর রয়েছে 3, আমরা দিলাম 3, এরপর গুণ দিয়ে আমরা শেষে রয়েছে 2 লিখে দেব 2। এবার দেখো যদি আমরা গুণ করি, 2 এর সাথে 1 কে গুণ করলে হয় 2 1 কে 2, দেখো 2 এবং 1 কে গুণ করলে হয় 2 1 কে 2, এই যে 2 পেলাম, 2 এর সাথে 3 কে গুণ করলে হয় 3 2 গুণ 6, 6 এর সাথে আরও 2 কে গুণ করলে হয় 6 2 গুণ 12। আবার দেখো যদি আমরা উল্টোভাবেও গুণ করি একই কিন্তু হবে, 2 এর সাথে 3 কে গুণ করলে হয় 3 2 গুণ 6, 6 এর সাথে 1 কে গুণ করলে হয় 6 1 সেই 6ই হয়ে যায়, এবং এই 6 এর সাথে যদি 2 কে গুণ করি তাহলে হয় 6 2 গুণ 12, আমরা লিখে দেব 12। তার মানে 2 3 এবং 4 এর লসাগু হচ্ছে কত, 12। আমরা উত্তর দিয়ে লিখে দেব নির্ণেয় লসাগু 12। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের দাগ নাম্বারে ভুল ছিল, আমরা কিন্তু এখানে 1 নাম্বার অঙ্কের সমাধান করেছি। এবার যদি আমরা 2 নাম্বার অঙ্কটি লক্ষ্য করি, দেখো 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 3 4 5, অর্থাৎ 3 4 এবং 5 এর লসাগু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা 3 এর 2 নাম্বার দিয়ে কি লিখব, আমরা লিখব হচ্ছে 2 নাম্বার দিয়ে আমরা লিখব 3 4 এবং 5 এর লসাগু, 3 4 এবং 5 এর লসাগু সমান সমান, আমরা এবারে কি করব, আমরা লিখব হচ্ছে 3 4 5। আমরা দেখব যে এমন কি কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 3 4 5 এই 3টি অঙ্ককে অথবা এখান থেকে যে কোনো 2টি অঙ্ককে ভাগ করা যায়, এমন কি কোনো সংখ্যা রয়েছে কিনা তোমরা একটু দেখো তো। আমরা দেখতে পাচ্ছি, আমরা শুরুতে যদি 2 থেকে লক্ষ্য করি, দেখো 2 দ্বারা কিন্তু শুধুমাত্র 4কে ভাগ করা যাবে, 3কেও ভাগ করা যাবে না, 5কেও ভাগ করা যাবে না। এরপর যদি 3 দ্বারা ভাগ করতে চাই তাহলে শুধুমাত্র 3কে আমরা ভাগ করতে পারবো, 4কেও ভাগ করতে পারবো না, 5কেও ভাগ করতে পারবো না। যদি আমরা 4 দ্বারা ভাগ করতে চাই শুধুমাত্র 4কে ভাগ করতে পারবো, এই দুটিকে ভাগ করতে পারবো না। যদি আমরা 5 দ্বারা ভাগ করতে চাই তাহলে শুধুমাত্র 5কে আমরা ভাগ করতে পারবো, এই দুটিকে ভাগ করতে পারবো না। তার মানে এমন কিন্তু কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এই 3টি অঙ্ককেই ভাগ করতে পারি। যার কারণে আমরা কি করব, আমরা এই যে 3টি অঙ্ক রয়েছে এই 3টি অঙ্ককেই কিন্তু আমরা গুণ করে দেব, তাহলে আমরা এর যে লসাগু সেটিকে আমরা পেয়ে যাব। আমরা লিখব সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান 3 গুণ 4 গুণ 5। তাহলে এই 3টিকে যদি আমরা গুণ করি, দেখো 3 এর সাথে 4কে গুণ করলে হয় 3 4 12, 12 সাথে 5কে গুণ করলে হয় 5 12 60। আবার যদি উল্টোভাবে আমরা গুণ করি, দেখো 4 এর সাথে 5কে গুণ করলে হয় 4 5 20, 20 এর সাথে 3কে গুণ করলে হয় 3 20 60। তাহলে আমাদের এই যে 60 হচ্ছে, এই 60 হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা তারপরের অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 2 4 8, অর্থাৎ 2 4 এবং 8 এর লসাগু কত সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা 3 এর 3 নাম্বার দিয়ে কি লিখব, আমরা 3 নাম্বার দিয়ে লিখব, আমাদের যেহেতু এখানে 2 4 এবং 8 এর কথা বলা হয়েছে, আমরা লিখব 2 4 এবং 8 এর লসাগু, আমরা লিখলাম 2 4 এবং 8 এর লসাগু। আমরা এবারে কি করব, আমরা লিখব 2 4 8। এখন আমরা দেখব যে এমন কি কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 2 4 এবং 8 এই উভয় সংখ্যাকে অথবা এখান থেকে যে কোনো 2টি সংখ্যাকে ভাগ করা যায়, এমন কি কোনো সংখ্যা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে কত, 2। আমরা কিন্তু 2 দ্বারা 2কেও ভাগ করতে পারবো, 4কেও ভাগ করতে পারবো, আবার 8কেও ভাগ করতে পারবো। আমরা কিন্তু 3টি অঙ্ককে এখান থেকে ভাগ করতে পারবো, তাই না। তার কারণে আমরা কি করব, আমরা এখানে একটি দাগ দিয়ে আমরা লিখব হচ্ছে 2। আচ্ছা, 2 দ্বারা 2কে ভাগ করলে কতবার ভাগ যায়, আমরা জানি 2 দ্বারা 2কে ভাগ করলে একবার ভাগ যায়, 2 1 কে 2, আমরা এখানে লিখে দিলাম 1। এবারে 2 দ্বারা 4কে ভাগ করলে কতবার ভাগ যায়, আমরা জানি 2 2 গুণ 4, তার মানে 2 দ্বারা 4কে ভাগ করলে 2 বার ভাগ যায়, আমরা এখানে লিখে দিলাম 2। এবারে 2 দ্বারা 8কে ভাগ করলে কতবার ভাগ যায়, আমরা জানি 4 2 গুণ 8, অর্থাৎ 2 দ্বারা 8কে ভাগ করলে আমরা পাই 4। এখানে আমরা পাচ্ছি 1 2 4। এখন দেখো আমরা দেখব যে এমন কি কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে যে কোনো 2টি অঙ্ককে অথবা 3টি অঙ্ককেই ভাগ করতে পারি, এমন কি কোনো সংখ্যা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমাদের আরও একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2। দেখো 2 দ্বারা কিন্তু আমরা 2কেও ভাগ করতে পারবো, আবার 4কেও ভাগ করতে পারবো, 1কে তো আর আমাদের ভাগ করার কোনো দরকার নেই, তাই না।
আমরা যেহেতু দুটি অঙ্ককে ভাগ করতে পারবো, যার কারণে কিন্তু আমরা 2 দ্বারা আবারও ভাগ করব। তাহলে এখানে আমরা আবারও লিখব 2। 2 দ্বারা কি আমরা 1কে ভাগ করতে পারবো? যে সংখ্যাকে আমরা ভাগ করতে না পারবো সেটিকে কিন্তু ঠিক একই রকমভাবে আমরা এখানে রেখে দিব। যেহেতু 1কে ভাগ করতে পারবো না, যার কারণে 1কে আমরা এখানে নামিয়ে দিলাম। এবারে 2 দ্বারা 2কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি একবার ভাগ যায়। 2 1 2, আমরা এখানে লিখে দিলাম 1। এবারে 2 দ্বারা 4কে যদি ভাগ করে কতবার ভাগ যায়? আমরা জানি 2 2 4, অর্থাৎ 2 বার ভাগ যায়। আমরা এখানে লিখে দিব 2। আচ্ছা, এখন দেখো এখানে পাচ্ছি 1 1 2। এখন কিন্তু আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা এখানে দুটি অঙ্ককে অথবা তিনটি অঙ্ককে ভাগ করা যাবে, তাই না? যার কারণে আমরা এই পাশে যে অঙ্কগুলো পেয়েছি এগুলোকে কিন্তু এখন আমরা গুণ করে দিলেই আমরা নির্ণেয় লসাগু পেয়ে যাব। আমরা এখানে লিখব সুতরাং নির্ণেয় লসাগু, সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান, এখন আমরা যদি এগুলোকে গুণ করি 2 গুণ 2, আমরা লিখব 2 গুণ 2। এই দুটিকে গুণ করেছি, এর সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব হচ্ছে 1 গুণ 1 এবং গুণ দিয়ে লিখব 2। এখন দেখো যদি গুণ করি, 2 এর সাথে 2কে গুণ করলে হয় 2 2 4, 4 এর সাথে 1কে গুণ করলে হয় 4 1 4, এই 4 এর সাথে আরও 1কে গুণ করলে হয় 4 1, সেই আরও কিন্তু 1কে আমরা গুণ করলে পাই 4 1 4, মানে আমাদের 4ই রয়ে যায়। এবারে 4 এর সাথে 2কে গুণ করলে হয় 4 2 8, তার মানে আমরা সমান সমান দিয়ে লিখব 8। অর্থাৎ আমাদের 2 4 এবং 8 এর লসাগু হচ্ছে 8। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব নির্ণয় লসাগু 8। বন্ধুরা, আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।